হ্যালো নমস্কার বন্ধুরা। যারা বলে যে পাঙাশ মাছ নাকি খেতে ভালো লাগে না, যারা খেতে পারো না বা খেতে ভালো লাগে না তাদের জন্য বলছি, আমার কথা মতো একবার এইভাবে পাঙাশ মাছ বানাও, দেখবা বারবার পাঙাশ মাছ খেতে ইচ্ছে করবে। তো পাঙাশ মাছটাকে লবণ হলুদ সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখানে পালং শাক আর ধনেপাতা কেটে নিয়েছি। এখানে নিয়েছি নতুন আলু, পটল ছোটো ছোটো নতুন, বেগুন আর একটু হচ্ছে টমেটো। তো তেল আমি অল্প করে দিয়েছি, মাছের তেল অনেকটা বেরোয়। তো তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে লাল করে। যারা পাঙাশ মাছ পছন্দ করেন আমার কথা মতো একবার বানান, খুব ভালো লাগবে আপনাদের। তো পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, রসুন আর আদা বাটা। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। আমি বললাম আমার কথা মতো একবার এইভাবে পাঙাশ মাছ বানান, খুব ভালো লাগবে। মশলাটা হালকা করে আমি ভেজে নিচ্ছি, কাঁচা গন্ধটা যেন চলে যায় আদা রসুনের। তারপর এখানে আমি সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি, কেননা বেশি তেল গরম থাকলে না হিট হয়ে গেলে আদা রসুনটা কিন্তু ছিটকায়। তার জন্য আমি কী করব, অল্প একটু জল দিয়ে দিচ্ছি যেন মশলাটা যেন না ছিটকায়। ধীরে ধীরে মশলাটাকে কষাতে হবে, মিডিয়াম টু লো হিটে ভালো করে কষিয়ে নিতে হবে। মাছটা দেওয়ার পর মশলাটা এতটা কষানো যাবে না। তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমার। তারপর আমি এখানে দিয়ে দিলাম মাছটা কিন্তু আমি ভাজিনি, কাঁচা মাছ রেখেছিলাম। ঠিক আছে, এই মাছ থেকে প্রচুর তেল বেরোয়। তো এখানে আমি 8 পিস মাছ নিয়েছি, 500 গ্রাম মাছ মানে 8 পিস। ভালো করে মাছটাকে লবণ হলুদ আর লবণ লেবু দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ঠিক আছে, পরিষ্কার করে। আপনারা অবশ্যই লবণ লেবু দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। তো একটা মাছের একটা পিঠ আমি হতে দিচ্ছি, এটা হোক একটু। দেখুন তেল বেরোতে শুরু হয়ে গেছে, কিন্তু দেখুন কত তেল বেরিয়েছে। আমি কিন্তু এখানে কোনো রকম জলের ব্যবহার করব না। ঠিক আছে, আমি বললাম গ্যারেন্টি দিয়ে আপনারা বানান। অন্য মাছ আপনারা খাবেন না যদি এই মাছটা একবার এইভাবে বানান। আপনাদের শাকও খাওয়া হয়ে যাবে, মাছও খাওয়া হয়ে যাবে। দেখুন কত তেল বেরিয়েছে। মাছটাকে আমি এখন একটু উল্টে পাল্টে দেবো। মাছগুলো আমি উল্টে পাল্টে দিচ্ছি। এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা করে নিচ্ছি। তারপর যখন মাছটা আমি উল্টে পাল্টে সম্পূর্ণটা ক্লিয়ার করে নিলাম, তখন এখানে আমাকে অ্যাড করে দিতে হবে কেটে রাখা পটল, আলু, বেগুনটা। আপনারা এখানে ফুলকপিও দিতে পারেন ছোটো ছোটো পিস করে, ভালো লাগে। মাছের তেলটা দিয়ে ফুলকপি আলুটা ভাজা হয়ে যাবে, খুব সুন্দর লাগে। আমি পালং শাকটা এই কারণে দিয়েছি, মাছের তেলটা বেশি বেরিয়েছে বলেই পালং শাকটা আমি অ্যাড করেছি, পালং শাক আর ধনেপাতাটা। তো দেখুন মাছটা মোটামুটি 50% হয়ে আসে। এখন দিয়ে দিলাম আমি নতুন আলুটা কেটে রাখা। একটা আলু দিয়েছি আমাদের দুজনের জন্য। আর নিয়েছিলাম একটু ভালো দেখে পটল, ছোটো ছোটো পটলগুলো একদম। আর নিয়েছি কিছুটা বেগুন, মানে একটা বেগুন 4-5 পিস করে নিয়েছি। আর দিয়ে দেবো সঙ্গে টমেটোটা একটু বেশি দেওয়া দরকার। তো আমি এখানে একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, সেটাই আমি দিয়ে দিচ্ছি। এখন সবজিটাকে আমি সুন্দর করে ঢাকা দিয়ে দেবো এবং এটাকে হতে দেবো আমি মোটামুটি 3-4 মিনিট। তারপর 3-4 মিনিট পরে দেখুন কত তেল বেরিয়েছে। এখন আমি লবণটা আর হলুদটা আমি অ্যাড করে দিচ্ছি, কেননা আগে লবণটা দিইনি এই কারণে, আগে লবণটা দিলে মাছটা বেশি সিদ্ধ হয়ে যাবে এবং তাড়াতাড়ি ভেঙে যাবে। এবং লবণ আর হলুদটা আমি দিয়ে দিলাম। এখানে আমি জিরে আর ধনের গুঁড়োটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দেখুন এখন এখানে কিন্তু খুন্তি চালানো যাবে না, কড়াইটাকে আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি নিচে যেন লেগে না যায়। ঠিক আছে, প্রচণ্ড তেল বেরোচ্ছে দেখুন। এই তেল দিয়ে কিন্তু মাছটা কিন্তু ভাজা হয়ে যাবে এবং সবজিটা ভাজা হয়ে যাবে এবং সবজিটা আলু আর বেগুনটা কিন্তু ধীরে ধীরে সিদ্ধ হয়ে যাবে। এবং মাছগুলো একটু করে ভেঙে যাচ্ছে, অসুবিধা নেই ভাঙুক, কিন্তু খেতে হেভি লাগে। আবার একবার ঢাকা দিয়ে দিলাম উল্টে পাল্টে। দেখুন কত সুন্দর 50% সিদ্ধ হয়ে গেছে সবজিটা। এবার আমি অ্যাড করে দিলাম পালং শাক আর ধনেপাতাটা। আপনারা এভাবে বানাবেন, আমি গ্যারেন্টি দিয়ে বললাম। যারা খায় না তারা দ্বিতীয়বার খাবে, আর ভাতও বেশি খাবে, অন্য কোনো সবজি লাগবে না। এটুকু আমার চ্যালেঞ্জ। আর খাওয়ার সময় একটা লেবু আর একটু শসা রাখবেন, বাস। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেখুন 3-4 মিনিট পর রেখেছিলাম, দেখুন সব তেল বেরিয়েছে এবং শাকের কোনো চিহ্নই নেই। এমন হয়ে গেছে দেখুন, মানে আমার শাকও খাওয়া হয়ে গেল, মাছও খাওয়া হয়ে গেল, সবজিও খাওয়া হয়ে গেল।
দেখুন কত তেল বেরিয়েছে। আমি কিন্তু দেখুন এক ফোঁটা জল দিইনি। আমাকে ভালো লাগে পাঙাশ মাছ, কার কীরকম লাগে জানি না, আমার ওয়াইফকেও খুব ভালো লাগে। তো আমরা ওরকম খাই না সচরাচর, মাঝে মধ্যে আমি নিয়ে আসি। তো আজকে বলছিল ও খাবে। আর এখন পালং শাকের সময়, পালং শাকটা খুব ভালো পাওয়া যায়। আবার একটু ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা। ঢাকা দিয়ে দেখুন কত সুন্দর তেল বেরিয়েছে। পালং শাকটা একদম পুরো সিদ্ধ হয়ে গেছে, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে ভালো করে, মাছগুলো একটু করে ভেঙে যাচ্ছে, তেলও বেরিয়েছে প্রচুর। এখন হালকা হাতে কিন্তু ধীরে ধীরে মানে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। আপনারা বিশ্বাস করবেন না, কি বলবো আর, একবার বানাবেন। আপনারা যদি বেগুন পটল না দিতে চান অসুবিধা নেই, আপনারা শুধু পালং শাকই দিতে পারেন। যে সময় আমি সবজিটা দিয়েছিলাম সেই সময় সবজিটা না দিয়ে পালং শাক দেবেন। দেখুন কত তেল বেরিয়েছে, একদম কিন্তু সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, আমি এখন এখানে একটু সামান্য পরিমাণে আমি অ্যাড করে দেবো গরম মশলা। দেখুন কী হারে তেল বেরিয়েছে। আমি কিন্তু এক ফোঁটা জল দিইনি এখানে। আর আমি এখানে জল কোনো অ্যাড করব না। আপনারা বানাবেন, ভালো লাগবে। গরম মশলা একটু দিয়ে দিলাম সানরাইজের, অত বাটাবাটি করা যাবে না গোটা মশলা। দেখুন আলু টালুগুলো কত সিদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে একদম। তো কেমন লাগলো বন্ধুরা, প্লিজ ভিডিওটা আপনারা কমেন্টে জানাবেন। আর এইভাবে আমার কথা মতো একবার বানাবেন, বানিয়ে বাড়ির লোককে খাওয়াবেন। আমি বললাম ভালো লাগবে আপনাদের। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ আমাকে একটা লাইক কমেন্ট করে দিয়েন। গরম মশলা দিয়ে একটু চাপা দিয়েছিলাম, আবার ঢাকনাটা খুলে দেখুন সুন্দর হয়েছে, পুরো তেল বেরিয়েছে দেখুন। তো এইভাবে আমি আজকের পালং শাক সবজি এবং মাছ দিয়ে রান্না করলাম, পাঙাশ মাছ দিয়ে। তো আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ ফলো করে দিন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, একটা শেয়ার করে দিন সবাইকে দেখার জন্য। আর আমি তো সচরাচর বাজারে গিয়ে মাছের ভিডিও আপনাদের দিয়ে থাকি। দেখুন, তো আজকের মতো টাটা বাই বাই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, থ্যাংক ইউ।